আসসালামু আলাইকুম, টিম রিয়াদের পক্ষ থেকে আমি শাকির, ওয়েব ডেভেলপার। সবাইকে ওয়েলকাম করছি। ডোমেইন হোস্টিং দুটি খুবই পরিচিত শব্দ, কিন্তু এই দুটি বিষয় সম্পর্কে আমাদের সঠিক কনসেপ্ট না থাকার কারণে অনেক সময় আমরা ডোমেইন হোস্টিং নিয়ে কনফিউজড হয়ে যাই। সো এই ভিডিওতে আমরা দেখব ডোমেইন হোস্টিং আসলে কি, বা ওয়েবসাইটের ক্ষেত্রে আসলে এগুলো কিভাবে কাজে লাগে বা কিভাবে ব্যবহৃত হয়। ওকে, ওয়েলকাম ব্যাক। ওয়েবসাইট তৈরি করতে হলে আপনাকে প্রথম ওয়েবসাইটের একটি নাম দিতে হবে, আর ওয়েবসাইটের সেই নামটাকেই বলা হয়ে থাকে মেইনলি ডোমেইন। তো নামের মাধ্যমে আমরা মেইনলি আমাদের ওয়েবসাইটকে খুঁজে পাই। বেসিক্যালি আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি, যদি ফেসবুকের কথা বলি, ফেসবুকে যদি আমরা ভিজিট করতে যাই তাহলে আমাদের ওয়েব ব্রাউজারে গিয়ে লিখতে হবে facebook.com। সো গুগলকে যদি খুঁজতে চাই তাহলে google.com। তো আপনাকে নির্দিষ্ট কোনো একটা ওয়েবসাইটকে খুঁজে পেতে অবশ্যই একটা নির্দিষ্ট নাম লাগবে। লাইক আপনার যদি সিম কার্ড থাকে, সিম কার্ডের আইডেন্টিফিকেশন হিসাবে যেরকম সিমের নাম্বার থাকে, সেরকম আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে সেটা হচ্ছে ডোমেইন। ডোমেইন আপনাকে নির্দিষ্ট যে ওয়েবসাইটটি আপনার থাকবে সেটা আপনাকে ওয়েব ব্রাউজারে খুঁজে পেতে সাহায্য করবে। তো নানা ধরনের ডোমেইন রয়েছে, বিশেষ করে .com, .org, .info, .net। তো এক একটা এক এক ধরনের ক্যাটাগরি সাইট তৈরি করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। বিশেষ করে .com মেইনলি আপনার কমার্শিয়াল সাইট তৈরি করার জন্য ব্যবহার করা হয়। ইনফো ইউজ করতে পারেন আপনার কোনো ইনফরমেশনাল সাইট তৈরি করার জন্য। .org ইউজ করতে পারেন আপনার অর্গানাইজেশনাল টাইপ কোনো ধরনের ওয়েবসাইট যদি তৈরি করেন। .edu ইউজ করেন আপনার ইনস্টিটিউশনাল লাইক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। এরকম নানা ধরনের ডোমেইন রয়েছে। তো এতক্ষণ আমরা যে ডোমেইনের নামগুলো বলেছি, তো এগুলো সবগুলোই আপনার প্রিমিয়াম ডোমেইন। তো আপনার ওয়েবসাইট তৈরি করার পর আপনার ওয়েবসাইটকে যখন আপনি অনলাইনে পাবলিশ করবেন এবং সেটাকে আপনার ইউজারের কাছে খুঁজে পাওয়ার জন্য অবশ্যই আপনাকে একটা নির্দিষ্ট ডোমেইন কিনতে হবে। আশা করি ডোমেইন সম্পর্কে সবাই বুঝতে পেরেছেন। তারপর আসি হোস্টিংয়ের কথায়। সো হোস্টিংটা কি আসলে? মেইনলি আপনার যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন, আপনার ওয়েবসাইটটি যদি আপনার পিসিতে থাকে, তো আপনি ওয়েবসাইটটি কেবল আপনি দেখতে পারবেন, অন্য কেউ সেটা দেখতে পারবেন না। তো আপনি যদি চান আপনার ওয়েবসাইটটি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার ডোমেইন লিংক ওয়েব ব্রাউজারে প্রেস করে সাবমিট করে আপনার ওয়েবসাইটটি দেখতে পারবে, তখন আপনাকে অবশ্যই একটা হোস্টিংয়ে পাবলিশ করতে হবে। সো হোস্টিং হচ্ছে অনেকটা আপনার এরকম একটা পিসি, যেটা আপনার 24 ঘন্টা 365 দিন অন থাকবে এবং সবসময় অনলাইনের সাথে কানেক্ট থাকবে। তো হোস্টিং কোম্পানি কি করে, তাদের এরকম বিভিন্ন ধরনের সার্ভার বা পিসি রয়েছে যেগুলো আপনার 24 ঘন্টা 365 দিন অন থাকবে, এবং আপনি ওই হোস্টিং কোম্পানিগুলো থেকে আপনি নির্দিষ্ট একটা স্পেস বা জায়গা নিয়ে আপনার ওয়েবসাইটটা সেখানে পাবলিশ করতে পারেন। এরপর আপনি যখন ইউজার থাকবে আপনার ওয়েবসাইটে ব্রাউজ করবে, তো ভিজিট করতে কোনো প্রবলেম হবে না। এরপর ইচ্ছা করলে ইজিলি আপনি আপনার ওয়েবসাইটটি এখান থেকে ম্যানেজ করতে পারছেন। আপনার ওয়েবসাইটটি টোটালি আপনার সেই হোস্টিং যে থাকবে সেই হোস্টিংয়ের মধ্যে স্টোর থাকবে। সো ভিজিটর আপনার ওয়েবসাইট দেখতে পারবে না বা ওয়েবসাইট ডাউন হয়ে যাবে, এরকম প্রবলেম আপনার হবে না যদি আপনার সেটা হোস্টিংয়ের মধ্যে থাকে। তবে এখানে বেশ কিছু কথা রয়েছে। আপনার হোস্টিংয়ের বিভিন্ন ধরনের সিস্টেম রয়েছে, বিশেষ করে আপনার হোস্টিং কীরকম সার্ভিস দিচ্ছে বা আপনার হোস্টিংয়ের ব্যাকআপ কীরকম। সো এরকম অনেক ধরনের ব্যাপার স্যাপার রয়েছে যেগুলো আপনার হোস্টিংয়ের কোম্পানি উপর ডিপেন্ড করে। সো আপনি যখন একটা হোস্টিং নেবেন অবশ্যই আপনি সেটা বিবেচনা করেই নেবেন। আপনার হোস্টিং নেওয়ার জন্য নানা ধরনের ওয়েব কোম্পানি রয়েছে। বিশেষ করে আমরা যদি ওয়েব ব্রাউজারে চলে আসি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাইট গ্রাউন্ড খুবই জনপ্রিয় হোস্টিংয়ের জন্য। তারপর GoDaddy রয়েছে, এখান থেকে আপনি ইচ্ছা করলে হোস্টিং নিতে পারবেন, প্লাস ডোমেইনও নিতে পারবেন। এবং নেমচিপ রয়েছে, নেমচিপ খুবই পপুলার, এখান থেকে আপনি ডোমেইন হোস্টিং ইচ্ছা করলে দুটি নিতে পারবেন। তো এগুলো হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ডোমেইন হোস্টিং প্রোভাইডার। তো যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ইন্টারন্যাশনাল কোনো পেমেন্ট করতে পারছেন না বা ক্রেডিট কার্ড নেই, তো তারা ইচ্ছা করলে দেশীয় আমাদের যে লোকাল ডোমেইন হোস্টিং প্রোভাইডার রয়েছে তাদের কাছ থেকে ইচ্ছা করলে ডোমেইন হোস্টিং নিতে পারেন এবং ইজিলি আপনার ওয়েবসাইটটি পাবলিশ করতে পারেন। সো আশা করি এই ভিডিওর পর ডোমেইন হোস্টিং নিয়ে যার যত কনফিউশন রয়েছিল সেগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে। সো এরপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।